মানুষের পকেটে যখন টাকা হয়ে যায় তখন মানুষের মস্তিষ্কে জ্ঞান বেড়ে যায়। তখন মানুষ যেখানে সেখানে যারে তারে জ্ঞান দিতে শুরু করে। যারা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মানুষকে ঠকায় তারা অন্য কোনো দিকে এর চেয়ে ভয়ঙ্করভাবে ঠকে যায়। স্রষ্টার বিচার বুঝা বড় দায়। একটা নারী থেকে লজ্জা তুলে নেওয়া গেলে তাকে দ্বারা সবকিছু করানোই সম্ভব। কেউ যদি তোমার নামে মিথ্যে অপবাদ দেয় তবে তুমি প্রতিবাদে ফেটে পড়ো। তুমি যদি নীরব থাকো তবে সমাজে তার মিথ্যে প্রতিষ্ঠিত হবে। সুতরাং সত্য প্রতিষ্ঠিত করার জন্য হলেও মাঝে মাঝে তোমার অবস্থান পরিবর্তন করা আবশ্যক। নিজের সুখের কারণ নিজেই হওয়ার চেষ্টা করো, তবে তোমাকে সুখী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি অদ্ভুত তাই না? কাউকে কাউকে টাকা পয়সা অহংকারী বানায়, আবার কাউকে কাউকে টাকা পয়সা মানবিক পরোপকারী বানায়। বেলা থাকতে বুঝতে হয়, বেলা চলে গেলে ওই বেলা তোমার নয়। সে তোমার প্রকৃত বন্ধু নয়। যে তোমার প্রশংসা করে সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমার ভুলটা ধরিয়ে দিয়ে শুধরাতে সাহায্য করে। যখনই আমরা ভিতরের আমিকে খুঁজে পাই তখনই দুনিয়া সবকিছুকে মনে হয় পরিত্যক্ত ছাই। ভালো সেজো না, ভালো হও, তবে এই সমাজ পরিবর্তন হবে। তোমার ভিতরে কি আছে কেবল সেইটা তুমি জানো, অন্যরা জানে না। তাই নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাও, অন্যদের কথায় কান দিও না। মনে রেখো, অন্যরা তোমাকে তার নিজের মতো করেই ভাববে, এর চেয়ে বেশি না। তারা পারে না বলে এই নয় তুমিও পারবে না। তুমি কিভাবে পৃথিবীর সাথে নিজের জীবনকে মানিয়ে নেবে সেইটা তোমার ইচ্ছের উপর নির্ভরশীল। যার সবুর নাই তাকে পুরো একটা পৃথিবী দিলেও সে আরেকটা পৃথিবী চাইবে। আর স্রষ্টার এই মহাবিশ্ব অসীম, তাদের চাহিদাও অসীম। কখনোই চাহিদা পূরণ হবে না, আর তারা পরিতৃপ্তও হবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজের চোখে নিজের ভুলটা দেখা, নিজের বিবেকে নিজের দোষটা অনুভব করা। রূপ বদলানো মানুষগুলাই সবার প্রিয় হতে পারে, যারা সৎ তারা কারো প্রিয়ই হতে পারে না।